আমাদের দেশের ভাষায় একটা কথা আছে, হাত চলে যার পেট ভরে তার। যারা পরিশ্রম করতে পারে তারা কখনোই না কোথাও ঠেকে না। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। আজ মজার একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না বাড়ার কোনো রেসিপি আমি শেয়ার করব না। তো আজকে আমি এখানে দেখেন ৭ কেজি চালের পোলাও রান্না করছি। আর এই ডেকটায় ৭ কেজি চালের পোলাও রান্না করে এই ডেকটা নামাইতে খুবই কষ্ট। তো আমার পক্ষে সম্ভব না, আমি এই ডেকের থেকে কম কম পোলাও নিয়ে তারপরে নামাইয়া তারপরে ডেকটা নামাই। আর এখানে অনেকগুলো কাবাব বানাইছি, মাংসের কাবাব। আর এই মুরগি দিয়া রোস্ট করছি। তো আমি পোলাওর পাতিলটা পোলাও থেকে অল্প অল্প কইরা তারপরে নামাইছি। আর নামাই আমি এই যে বক্সগুলো আমার হাতে দেখতেছেন, এই বক্সগুলো আমি এখন সব খাবারগুলো এই বক্সে এখন ভরবো। তো আগে আমি কিছু বক্স এই পাতিলের থেকে পোলাও নিয়ে নিয়ে এই বক্সে ভইরা পাতিলটা খালি করব। তারপরে আমি পাতিলটা নিচে নামাই নিব। কারণ যেহেতু পরিশ্রমটা আমার একার করতে হয়, সব কাজগুলো আমি একাই করি। তো সেই জন্য আমার তো ৭ কেজি চালের পোলাওর পাতিলটা নামানো সম্ভব না। আমি প্রত্যেকটা আপুদের জন্য আর প্রত্যেকটা মেয়েদের জন্য এবং প্রত্যেকটা ঘরের ঘরের বউদের জন্য আমি দোয়া করব, যারা স্বামীর কাছে সবসময় অবহেলায় থাকে, যারা স্বামীর কাছে হাত পেতে টাকা নিতে হয়, চেয়ে চেয়ে টাকা নিতে হয়, সেই সমস্ত আপুরা আমার মতো এইভাবে যদি পরিশ্রম করেন তাহলে কখনোই হাত পেতে স্বামীর কাছ থেকে টাকা নিতে হবে না। আর যেই সব স্বামীদের কাছে সব সময় ঘ্যান ঘ্যান করে টাকা চায় নিতে হয়, ওইসব স্বামীদের কাছ থেকে টাকা না নিয়ে নিজে পরিশ্রম করা অনেক ভালো। তো আমার মতো এইভাবে যদি আপনারাও পরিশ্রম করেন তাহলে আপনাদেরও কখনোই স্বামীর কাছ থেকে চেয়ে চেয়ে টাকা নিতে হবে না। তাতে কিন্তু অনেক ভালো আপনারা চলতে পারবেন। আর বাচ্চা কাচ্চা মানুষ করে ঘরে পর্দার ভিতরে থেকে তারপরে আপনাদের একটা ইনকামের ব্যবস্থা হবে। তো আজকে কিন্তু আমি অনেকগুলো বক্স একসাথে করব, যেহেতু ৭ কেজি চালের পোলাও। আর আমি যতগুলো বক্স এখন করতে পারছি অতগুলো করছি, পরের বক্সগুলো আমি পরে করব। তো এই যে দেখেন আমার এই যে ইউটিউব চ্যানেল নূর রান্নাঘর মিডিয়া, এটার কিন্তু একটা স্টিকার এই যে এই বক্সের মুখের উপরে আছে। তো এই বক্সের থেকে কিন্তু আমার চ্যানেল যে কোনো কেউ সার্চ দিলেই পেয়ে যাবেন নূর রান্নাঘর মিডিয়া। তো আমার কিন্তু প্রত্যেকটা বক্সের ভিতরে একটা করে রোস্ট আর একটা করে কাবাব আর এক বাটি করে পোলাও দেওয়া হয়েছে। আর আমি যতগুলো বাটি করছি এখানে সব বাটিগুলো এখন আমি মুখ আটকে দিব। এখানে শসা লেবুও দেওয়া হয়েছে। আর সঙ্গে কিন্তু আমার ছোট্ট মেয়েটা আমার সঙ্গে সাহায্য করতেছে। আমার ছোট মেয়েটা কিন্তু আমার কষ্ট একদম সহ্য করতে পারে না। আমি যদি বেশি পরিশ্রম করি তাহলে আমার মেয়েও আমার সঙ্গে সঙ্গে হেল্প করে। তো আমার মেয়েকে আমি সবসময় পড়াশোনায় ব্যস্ত রাখি। আমি অনেক বেশি পরিশ্রম করি দেখা এজন্য কিন্তু আমার মেয়ে আমার জন্য অনেক দুঃখ প্রকাশ করে। আর এখানে অনেক বক্স করছি, আর বক্সগুলো করার শেষে আমার এত খিদা লাগছিল, আমি সবাইকে বললাম যে বক্সগুলো এখানে থাক, বাকি বক্সগুলো আমি পরে করব, আমি একটু খেয়ে নেই। কারণ নিজেকেও তো ঠিক রাখতে হবে, এই জন্য টাইম মতো খেতে হবে, তবে আমি টাইম মতো কখনোই খেতে পারি না। আজকে খাবারটা খুবই মজার ছিল, যারা খাবে তারা ইনশাল্লাহ খুবই মজা করে খাবে। আর আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।